সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সামর্থ্যবান উম্মতের ওপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ করেছেন। ইসলাম পূর্ব যুগ থেকে হজকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কা নগরীতে একত্রিত হন পুরো বিশ্বের মুসলমানরা। হজের মূল কার্যক্রম শুরু হয় ৮ জিলহজ থেকে। এদিন হাজিদের দুইটি কাজ করতে হয়। এক, মক্কার হারাম শরীফ বা বাসা বা হোটেল থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে মিনারের উদ্দেশ্যে রওনা হওয়া এবং জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছানো। ২, মিনায় অবস্থান করা, জোহরের নামাজ সহ ৯ জিলহজ ফজর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা মুস্তাহাব এবং সেখানে অবস্থান করা সুন্নাত। ৯ জিলহজকে বলা হয় ইয়াউমে আরাফা বা আরাফা দিবস। এদিন বিশেষ ফজিলতপূর্ণ এবং এদিনেই অধিক সংখ্যক জাহান্নামীকে মুক্তি দেয়া হয়। আরাফাত ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে শুরু হয় হজের মূল কার্যক্রম। এদিন ৪টি কাজ করতে হয়। ১, ফজরের পর মিনায় গোসল বা অজু করে সকাল সকাল আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা হওয়া। রওনার সময় তাকবীর বলা। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। ২, জোহরের আগেই আরাফাত ময়দানে গিয়ে উপস্থিত হওয়া এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করা, আর এটাই হলো হজের অন্যতম রোকন। ৩, আরাফাত ময়দানে অবস্থান করে হজের খুতবা শোনা এবং নিজ নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ নির্দিষ্ট সময়ে আলাদাভাবে আদায় করা। তওবা, ইস্তেগফার, তাকবীর, তাসবিহ, তাহলিল ও রোনাজারিতে আত্মনিয়োগ করা। ৪, সন্ধ্যায় মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ এক আজানে আলাদা আলাদা ইকামতে একসঙ্গে ধারাবাহিকভাবে নামাজ আদায় করা। এইভাবে প্রতিটি হজযাত্রীর জন্য হজের নিয়মাবলী গুরুত্ব সহকারে পালন করা অত্যন্ত প্রয়োজন। এটি আল্লাহর প্রতি সমর্পণ ও আত্মশুদ্ধির একটি মহাসূচক। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। পরবর্তী আরো সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন।